তাহলে হ্যালো বন্ধুরা, তো আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ে। আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ে ওঠার জন্য অবশ্যই আমাদেরকে একটা করে বাস কিনতে হবে, তো আমরা নিয়ে নিলাম একটা করে বাস। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়, চন্দ্রনাথ পাহাড়। তো এখানে মনে হচ্ছে অনেক নিচু, কিন্তু বাস্তবে অনেক উঁচু পাহাড়টা। তো এখন আমরা সেখানে উঠবো। তো সবাই কাপড় এক্সচেঞ্জ করতেছে। এই যে আমার পিছনে বাচ্চারা, তাড়াতাড়ি কাপড় এক্সচেঞ্জ করো। আমাদের বাহিনী উঠতেছে লাঠি নিয়ে। আমরা বর্তমানে সিঁড়ির মধ্যে আছি, একটু পরে পাহাড়ে ওঠা শুরু হবে। Okay, let's go. ছোট ঝর্ণার সন্ধান পেয়েছি। এই যে উপর থেকে পানি পড়তেছে পাহাড়ের উঁচু থেকে। বন্ধুরা, আমরা অনেক উপরে উঠে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার উপরে, আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তো পাহাড়টা হচ্ছে অনেক খারাপ। দেখতেছেন এগুলো সব পাথর, মানে এত শক্ত এগুলো, দুর্গম পাহাড়। কিন্তু আমাদের এদিকে উঠতেই হবে, যত দুর্গমই হোক না কেন। আমাদের জন্য অনেক রিস্ক, কারণ আমাদের উপরে পাহাড়, কখন পাহাড় ভেঙে পড়ে বলা যায় না। ইমরান আর অভিবাস নিয়ে এগিয়ে আসতেছে উপরের দিকে। কখন উপর থেকে পাহাড় ধসে পড়ে কিছু বলা যাবে না, ওই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াও যাবে না। উপরের দিকে উঠতেছে। আমরা এই যুদ্ধে এগিয়ে যাচ্ছি। আমি উপরে চলে আসছিলাম, এখন চলে আসলো অভি, ইমরান এবং রিয়াদুল। ওরা মোটা মানুষ, অনেক ক্লান্ত হয়ে গেছে। রিয়াদুল আর আমি বসে একটু রেস্ট নিচ্ছি। তো আমরা অনেক ক্লান্ত, তো একটু পানি খেতে হবে এখন। তো পাহাড়ের মধ্যে বসে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, পানি খেয়ে আবার একটু যাত্রা শুরু করব। তো রিয়াদুল আর আমার যাত্রা আবার শুরু হয়ে গেল। পাহাড়ের অনেক উপরে আমরা, পিছনে সাগর দেখা যাচ্ছে। রিয়াদুল একটু পরপর ক্লান্ত হয়ে যাচ্ছে, এনার্জি অনেক কম। একটু পরপর রেস্ট নিতে হয়, পানি খেতে হয়, না হলে ওদের এনার্জি শেষ হয়ে যায়। তো পাহাড়ে ওঠা অনেক মজা, কিন্তু একটা বাস সাথে রাখতে হবে অবশ্যই। বন্ধুরা, অফিসিয়াল বিডি দীর্ঘ 1 ঘন্টা যাবত আমরা পাহাড়ে উঠে চলেছি। 2 ঘন্টা হয়ে গেল, এখন পাহাড়ে উঁচুতে উঠতে পারিনি। আমাদের রিয়াদুল সব কিছু খুলে ফেলছে। রিয়াদুলের সব কিছু খুলে ফেলছে, মানে এত গরম। তো সবাই উঠতেছে উপরে। সাবধানে উঠে, সবাই সাবধানে, পড়ে যায় না কেউ। উঠতেছ তাই কষ্ট, ব্যাক করে উঠলে অনেক কিছু। এই যে পাইছে আসল জায়গা, নাম লেখার আসল জায়গা পিক। তো বন্ধুরা, এই যে নাম লেখার জায়গা, পাহাড়ের শরীরে সবাই নাম লিখতেছে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের। যে যার ইচ্ছা মতো নাম লিখবে এখন। আর এই যেটা হচ্ছে পাহাড়। তো আমাদের উঠতে হবে পাহাড়ের উঁচুতে। তার আগে সবাই তাদের নিজ নিজ পছন্দের নামটা এখানে লিখবে এখন সবাই। এই যে আমাদের আখেরি। তো আখেরি এখন তার প্রিয়জনের নাম লিখবে। আর এই যে আমাদের অভি এখন তার প্রিয়জনের নাম লেখার জন্য জায়গা খুঁজতেছে। ইমরান দাঁড়ায় আছে। ইমরান, তোমার কি পছন্দের কেউ নেই, প্রিয়জন নেই, নাম লেখো একজনের। রিয়াদুল, তোমার তো পিটাবে ধরে তোমাকে এই কথা বললে। পানি লাগবো, তো দেখা যাক কার নাম লিখতেছে অভি। মানে যত মানুষ আসছে সবাই নিজ নিজ প্রিয়জনের নাম লিখে গেছে এখানে। তো শেষ পর্যন্ত রিয়াদুলও এই নাম লেখায় অংশগ্রহণ করলো। তো রিয়াদুল তার প্রিয়জনের নাম লিখতেছে এখন। আর এটা হচ্ছে অভির লেখা, অভি প্লাস জবা। অভির প্রিয় মানুষ হচ্ছে জবা। শেষ পর্যন্ত জবার নাম এখানে চলে আসলো। আমরা প্রায় মেঘের ছোঁয়া পেতে যাচ্ছি, একটু পরেই ছাদে পৌঁছে গেছি, না পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি আমরা। আর মাত্র অল্প
বন্ধুরা শেষ পর্যন্ত আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করে ফেলছি। এখন আমরা পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায়। হাই গাইস, পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় আছে একটা মন্দির। তো এখন আমরা পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায়, কিন্তু দুর্ভাগ্য আমরা কোনো মেঘ পেলাম না। বন্ধুরা আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখন। তো আমাদের জয় করা হয়ে গেছে চন্দ্রনাথ পাহাড়। তো এখন আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো শেষ মুহূর্তের প্রস্তুতি, পিক তুলাতুলি কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে নামবো। তো এখানকার ভিউটা কিন্তু সেই। তো বন্ধুরা আমরা নামতেছি পাহাড় থেকে। এই যে আখিরি কত দূরে চলে গেছে অলরেডি, নামতেছে ইমরান। ও বন্ধুরা সবাই নামো। তো বন্ধুরা পাহাড়ের উপরে শরবতের দোকান। তো আমরা এখানে একটু শরবত খাচ্ছি, অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা। শরবতটা অসাধারণ, এক কথায় অসাধারণ। আস্তে আস্তে নামো, একবার যদি পা পিছলে পড়ে যাও তো একবারে নিচে। তো আমরা আস্তে আস্তে নামতেছি সবাই, অবলম্বন করতে হবে, যদি একবার পড়ে যায় তাহলে অবস্থা খারাপ। পাহাড় থেকে নামতেছি, আস্তে আস্তে নামতে হবে কারণ পাহাড়টা অনেক খাড়া। একবার যদি পা পিছলে যায় তাহলে একবারে গোড়গোড়ায় পড়ে যাবো নিচে। বাচ্চারা আস্তে আস্তে নামো, যেন না পড়ো। আমি পড়তাম না ভাই, আমি পড়তাম না ভাই, পড়লে তোরাই পড়বি বুঝছস। আমি পড়লেও ঠিক আছে, নিজেকে সামলা নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আছি এখন গুহার ভিতরে, বলা যায় না কখন উপর থেকে পাহাড় ভেঙে পড়বে, অনেক রিস্ক। তো বন্ধুরা আমরা অলরেডি প্রায় পাহাড় থেকে নেমে গেলাম, একবারে শেষ প্রান্তে চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড় থেকে একবারে নেমে যাব। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বেড়ে গেছে। হ্যাঁ, এবং বেলা ফুরাবার শেষে শেষে মানুষের ভিড় বেড়ে গেল। আমরা ফাঁকা ফাঁকা মাঠে পাহাড় থেকে নেমে চলে আসলাম অলরেডি। আর মানুষের চাপ এখন শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা পাহাড়ে ওঠা শুরু করছিলাম 5টার দিকে, সকাল 5টায়। তখন আমরা শুধু আমরাই ছিলাম, আমরা 5 জন। তো তখন সম্পূর্ণটাই ফাঁকা ছিল। আর এখন আমরা নামতেছি, আর এখন মানুষ ওঠা শুরু করলো, মানে এখন অনেক ভিড়। ওটা অনেক ঠান্ডা ছিল, ওই জন্য আমরা ওঠার সময় অনেক মজা পাইছি। আর এখন যারা উঠবে, এখন তো অনেক গরম, ঠিক আছে, এখন অনেক কষ্ট হবে উঠতে। আমাদের পাহাড় জয় করা হয়ে গেল অলরেডি। তো আমরা 5টার দিকে পাহাড়ে ওঠা শুরু করছি, আর এখন বাজে প্রায় 9টা। তো 5টার দিকে ওঠা শুরু করলাম এবং আমরা শেষ পর্যন্ত 9টার দিকে এসে নামলাম। তো শেষ পর্যন্ত আমাদের পাহাড় জয় করা হয়ে গেছে। তো বন্ধুরা, তো আমরা শেষ পর্যন্ত আবার চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। এখন আমরা গুলিয়াখালী সি বিচটা একটু পরিদর্শন করব। এই যে ওখানে পাহাড়টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। সেই চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা এখন এখানে আসলাম। আমরা এখন স্পিড বোটে উঠবো, উঠার পরে তারপরে যাব গুলিয়াখালী সি বিচের মিডিলে আর কি। অলরেডি এরা উঠে গেছে, আমি আর অভি বাকি আছে। অভি বিসমিল্লাহ। ওরে বাবা রে,
দেখতে পাচ্ছেন আমরা গুলিয়াখালী সি বিচে চলে আসছি অলরেডি। ও মাই গড, সেই সুন্দর আবহাওয়া, মানে এত সুন্দর লাগতেছে এখানে, কি বলবো আর। ও নো, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জোয়ার শুরু হয়ে গেছে অলরেডি। তো একটু পরে এটাই ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর যেটা এখানে না আসলে বোঝা যাবে না। আসলে এখানে ভিডিওতে যেমন মনে হচ্ছে তার চেয়ে যদি এখানে নিজ চোখে দেখা যায় তাহলে অসাধারণ একটা অনুভূতি ফিল করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন এইখানে গোসল করবো আর কি, এই জোয়ারের মধ্যে। তো এখানে এই যে ব্যাগ রেখে দিলাম, এখন আমার কাপড় চোপড় সব কিছু এখানে খুলে রেখে দিব, তারপরে এখানে গোসল করবো। তো বন্ধুরা আমার কাপড় চোপড় এই গাছের মধ্যে সব কিছু রেখে দিলাম, ব্যাগ ট্যাগ জুতা টুতা সব, যেন জোয়ারে কোনো কিছু ভিজে না যায়। আমি রেডি হয়ে চলে আসলাম, তো আমি এখন এখানে গোসল করবো, ঠিক আছে? তো এই যে রেডি হয়ে চলে আসছি, এরা গোসল করবে না কারণ এরা সাঁতার জানে না। তো আমি এখন গোসল করবো, ঠিক আছে? ভিডিও করবি না? তো আমি এখন গোসল করা শুরু করতেছি। বন্ধুরা গোসল করা হয়ে গেছে অলরেডি একবার, তো আবার গোসল করবো এখন। মানে গোসল করতে সেই মজা, মানে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ মজা লাগতেছে। তো বন্ধুরা আমাদের গোসল কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা কাপড় চেঞ্জ করতেছি। তো নেক্সট এখন আমরা এখান থেকে যাব পতেঙ্গা সি বিচ। তো বন্ধু এই যে সমুদ্র সি বিচে আসছি, তো এইগুলোতে যদি একটু না ঘুমাই তাহলে কি হয়? তো এই যে, তো ছাতার নিচে এখন একটু ঘুমাইতে হবে, ঠিক আছে? তো এই যে একটু রেস্ট নেই বন্ধু ইমরান। তো বন্ধুরা এখন আমরা এখানে একটু রেস্ট নিব, সমুদ্র পার, এই যে সমুদ্র পিছনে আমাদের, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো আমাদের এখানে গোসল করা শেষ, তো সব কিছু শেষ, ফটোশ্যুট করা শেষ, মানে সব কিছু কমপ্লিট করে গোছগাছ করে ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাচ্চারাও সবাই ক্লান্ত হয়ে গেছে হাঁটাহাঁটি করে, এখন টপলাটাপলি বাঁধাবাঁধি করে সবাই হেঁটে হেঁটে আসতেছে আর কি। তো বন্ধুরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কালো, সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আর সেখানে আমরা প্রথমে গেছিলাম। আর ওখান থেকে এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছেন গুলিয়াখালী সি বিচ পিছনে। তো প্রথমে আমরা গেছিলাম চন্দ্রনাথ পাহাড়ে, তারপরে সেখান থেকে আমরা আসলাম এই গুলিয়াখালী সি বিচে। তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা তো আমরা পৌঁছে গেছি পতেঙ্গা সি বিচ, এই যে আমাদের পিছনে পতেঙ্গা সি বিচ। এদিকে তো এখন আমরা গাড়িতে উঠবো, ঘোড়ায় উঠবো এবং স্পিডবোটে উঠবো। বন্ধুরা লেটস গো। বন্ধুরা তো এখন আমরা উঠতেছি স্পিডবোটে, তো এখন স্পিডবোটে উঠতেছি, ওই স্পিডবোটে ওঠার পরে তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা স্পিডবোটে চলে আসছি, তো আমরা স্পিডবোটে উঠবো। লাইফ জ্যাকেট দিও গো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা পৌঁছে গেছি। তো বন্ধুরা আমরা এখন নাস্তা করতে যাব, তো নাস্তা করে এখানে আবার আমরা ব্যাক আসবো। বন্ধুরা এই যে এটা হচ্ছে কাঁকড়ার দোকান, এখানে কাঁকড়া বিক্রি করা হয়। এখন এখানে আখেরি খাবে আমাদের কাঁকড়া, ঠিক আছে? তো আখেরি কাঁকড়া খাবে, আর সেই কাঁকড়া খাওয়া আমরা এখন দেখবো। তো চলে আসলো আমাদের সামনে 150 টাকার কাঁকড়া। তো বন্ধুরা এই যে আখেরি এখন কাঁকড়া খাওয়া শুরু করছে অলরেডি। ও মাই গড, এখন আমি এক পিস কাঁকড়া খাবো, মানে শুধু রিভিউ দেওয়ার জন্য যে কাঁকড়া খাইতে কেমন, ঠিক আছে? তো এক পিস খাবো, জীবনে কাঁকড়া খাইনি আমি, তো এখন দেখবো যে কেমন আসলে কাঁকড়া। আসলে খাইতে নাকি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা এই যে কাঁকড়া নিছি আমি, ঠিক আছে? কাঁকড়ার একটা অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে খাইনি কাঁকড়া, ঠিক আছে? দেখি কেমন লাগে। ঠিক আছে। ওরে বান্তর দিন খাইতে না ভাবি লাগে। যে শব্দ। আস্তে খাও।
সময় নাই বৃষ্টি আমার দ্বারা কাঁকড়া খাওয়া সম্ভব না। খাবি তুই? খাবি? খাইয়া তো লাই আসলে ভাই আমি শুধু এক পিস খাইছি, আমার দ্বারা খাওয়া সম্ভব নাই কাঁকড়ার ওটা। খাবি নে খা। চাইনিজ দিয়ে কাঠি ধরাই দিলে চাইনিজের মতো খাইতে পারবো কাঠি দিয়া। তো বন্ধুরা আমার দ্বারা কাঁকড়া খাওয়া সম্ভব না, ঠিক আছে? তো আমি এক পিস দিয়েছিলাম, এক কামড় দিছি শুধু, ওটা আমি ইমরানকে সেটা দিয়ে দিলাম। আর এবং এদিকে ইমরান কাকড়া খায় খুব পটু। আর এদিকে আমাদের আখেরি, ঠিক আছে, একবারে গরুর মতো কাঁকড়া খাচ্ছে একবারে। মানে এখানে 15 পিস ছিল, ঠিক আছে, 15 পিসে খেয়ে ফেলছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলে যাচ্ছি পতেঙ্গা সি বিচ থেকে। তো আমাদের ঘোরা অলরেডি কমপ্লিট। তো এখন জোয়ার উঠে গেছে, এখন নিচে আর থাকা সম্ভব না। তো এখনই আমরা এখান থেকে চলে যাব।